আসার পর হঠাৎ করে কেন জানি বাচ্চাদের মতো চিপস খাইতে ইচ্ছা করতেছে। টাকা নিয়ে বাচ্চা খুঁজতেছিলাম, একটা পোলাইপান খুঁজতেছিলাম। ওকে বলতেছিলাম, একটু দোকানে যাও, আমাকে একটা চিপস এনে দাও, আমাকে একটু চিপস এনে দাও। পোলাইপান এত দুষ্টের দুষ্ট, আমাকে একটু চিপস এনে দিল না। কি ওদের বললাম, তোরা আমাদের চিপস না এনে দিলি, ভাবছিস তোরা চিপস না এনে দিলে আমি খাইতে পারবো না? আমি অবশ্যই খাইতে পারবো, আমি নিজেই বানাই খামো, তখন তোরা আসিস, দিব না। তো এগুলা বলে ওদের খেপাইতেছিলাম। ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসলাম টাকা নিয়ে। তারপর নিজেই আলু নিয়ে বসে গেলাম, আলু দিয়ে আমি চিপস বানাবো। আলু কেটে নিলাম, একটু পাতলা পাতলা করে কাটছি। আমি আপনাদের আলুর একটা সাইড দেখাইতেছি, যে সাইডটা পাতলা হয়েছে। তবে আমার আলু কাটার সময় এক সাইড পাতলা হয়েছে, এক সাইড মোটা হয়েছে। ভাজার পর দেখলাম কোনো সমস্যা নাই, একটু পাতলা মোটা ওইটা ব্যাপার না, তবে যতটা সম্ভব একটু পাতলা করে কাটাই ভালো। তারপর আমি আলুগুলাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি আলুটাকে একটু শুকাতে দিব। তার জন্য একটা বড় প্লেটে আলুগুলা একটু ছড়িয়ে দিচ্ছিলাম। এখন যে পরিমাণ রোদ ওঠে, কিছুক্ষণ রোদের মধ্যে রেখে দিলে আলুগুলো একদম কটকটা করে শুকিয়ে যায়। 2-3 ঘন্টা পরে যায় দেখি আলু দেখেন কেমন হয়ে গেছে, কটকটা হয়ে গেছে, একদম শুকাইয়া এর অবস্থা ছোট ছোট হয়ে গেছে, চিপসের মতো। তো আমি এগুলা ভাজতে গেছি। সে কড়াইতে প্রথমে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, বেশি তেল দিই নেই, যদি আবার না হয় তাহলে তেলগুলো নষ্ট হবে। মা বললো আলু দেওয়ার পর আলুর কষ ভিতরে আরও থাকে, ওইটার জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তেলগুলো নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না। তো আমি তাই প্রথমে ভয় পাইয়া অল্প একটু তেল দিছি, অল্প একটু তেল দিয়ে চিপসগুলো দিয়ে দিচ্ছিলাম, মানে আলুগুলা দিয়ে দিচ্ছিলাম। দেখলাম ফুলতেছে না, ও মা, আমি তো ভয় পেয়ে গেছি, মনে হইতেছিল আমার আলু চিপস হইলো না। কিন্তু কতক্ষণ পরে যায় দেখি ফুলতেছে। তারপর দেখলাম খুব সুন্দর করে না বড় বড় হয়ে গেল আলুর চিপসগুলা, আর খুব সুন্দর হয়ে গেছে, মানে দোকানের মতো হয়ে গেছে। আমার মনে হলো এটা মশলা দিয়ে মেখে খেলে দোকানের চিপসের মতোই লাগবে। তো ভালো করে আমি ভেজে নিচ্ছিলাম, আমার আর মশলা দেওয়ার তর সইতেছিল না, আমি এমনিই খাওয়া শুরু করে দিলাম। পরে অবশ্য বাকিটা আমি মশলা দিয়ে মেখে খাইছি। আর আলু ভাজার সময় আমি অনেকগুলো আলু পুড়ে ফেলছিলাম, মানে অনেকগুলো চিপস পুড়ে গেছিলো, তারপরেও ভীষণ মজা হয়েছিল, পুড়ে যাওয়ার পরেও ভালো লাগছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।